নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন হয়েছে 9টা। সকাল সকাল তিনজনে মিলে আজকে রেডি হয়ে গেছি। চলুন ঘুরে আসি। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি মেয়ের নতুন স্কুলে অ্যাডমিশনের জন্য। এই কাজটার জন্য অনেক দিন থেকে মাথার মধ্যে সবার টেনশন ছিল, কবে হবে আর কোন স্কুলে হবে। একবার তো পরীক্ষার আগে টেনশন, কেমন পরীক্ষা হবে, পরীক্ষা হলো, তারপরে রেজাল্টের চিন্তা, রেজাল্ট কেমন হবে, রেজাল্টও হলো, তারপরে হচ্ছে নতুন স্কুলে অ্যাডমিশনের চিন্তা। যদিও স্কুল চেঞ্জ না করলেও হতো, কিন্তু ওর ইচ্ছে ছিল সিবিএসসি বোর্ডে 11-12টা পড়ার। আগে তো আইসিএসসি বোর্ডে পড়তো, আর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলটা তো ভালোই ছিল, শুধুমাত্র বোর্ডের জন্য স্কুলটা চেঞ্জ করতে হলো। যাই হোক, এই স্কুলে তো অ্যাডমিশন টেস্ট দিয়ে গেছিলো রেজাল্টের পরপরই, তো সেই স্কুল থেকে আজকে ডেকে পাঠানো হয়েছিল অ্যাডমিশনের জন্য। তো সেখানেই চলে এসেছি। অনেকটা পথ, স্টেশন থেকে অনেকটা হেঁটে আসতে হয়, আর কিন্তু বেশ সুন্দর ফাঁকা ফাঁকা জায়গাটা, গাছে ভর্তি, সামনে বড় ঝিল, বেশ সুন্দর। স্কুলে অ্যাডমিশন তো হলো কোনো রকম। এখন আবার চললাম কলেজ স্ট্রিট বই কেনার জন্য। বই এর আগে কেনা হয়নি, ভাবলাম আগে স্কুলে অ্যাডমিশনটা হয়ে যাক, তারপরে বইগুলো কিনবো। কারণ অনেক স্কুলে আবার নিয়ম আছে, স্কুল থেকেই বই নিতে হয়, সে কারণে আগে থেকে বইগুলো কিনিনি। যেহেতু ওদের স্কুলটা অনেক দিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, ওরা তো একটু লেটে ভর্তি হলো, সে কারণে স্কুল থেকে আর ওদের বই দেওয়া হবে না, বাইরে থেকেই সব বই কিনে নিতে হবে। মেয়ে আর মেয়ের একটা ফ্রেন্ড দুজনেই আজকে ভর্তি হলো, তো দুজনে মিলেই বললো যে আজকে তাহলে বইগুলো কিনে নিই। তো মেয়ের ফ্রেন্ডের বাবা এসেছে আর ওর ফ্রেন্ড এসেছে, আর আমি আর মেয়ে। বড়মশাইয়ের তো অফিসের ছুটি নেই, অফিসে এখন প্রচুর চাপ চলছে, তার মধ্যেও আজকে অফিস একটু লেটে গেল, কারণ অ্যাডমিশন করালো তারপরে গেল, তো সে কারণে ও আর আসেনি। আমি মেয়েকে নিয়ে এসেছি ওদের সাথে, বইগুলো কিনে বাড়ি ফিরব। এই হলো কলেজ স্ট্রিট। আর এই কলেজ স্ট্রিটে আসলেই মনে হয় যেন কোনো বইমেলায় এসেছি, চারিদিকেই শুধু বই খাতার দোকান। দোকানে তো চলে এসেছি, ওরা এবার দেখে বইগুলো নিয়ে নিক। বই খাতা নিয়ে এই যে চলে আসলাম সেই পুরনো কফি হাউস। এর আগে যদিও আমি দুবার এসেছি, কিন্তু মেয়ের এটা ফার্স্ট টাইম। এর আগে মেয়ে কোনো দিনও আসেনি। তোর প্রথম থেকে ইচ্ছে ছিল, ওর বাবা বলেও রেখেছিল এবারে যখন বই কিনতে যাব তখন কফি হাউসে তোকে নিয়ে যাব। যাই হোক, ওর বাবা তো আজকে আর আসতে পারেনি, আমরাই আসলাম। তো এর আগে কোনো দিন মেয়ে বই কিনতেও আসেনি, স্কুল থেকে বেশিরভাগ বই দিয়ে দিত, আর বাকি যে বইগুলো থাকতো ওর বাবাই নিয়ে যেত। এবারে মেয়ের ইচ্ছে ছিল যে যেহেতু 11-12-এর বই একটু দেখে নেব। মেয়ে প্রথম থেকেই বলেছিল আমিও সাথে করে যাব বই কিনতে। যাই হোক, কফি হাউসে এসে কফি খাবো না এটা তো হয় না। আর যেহেতু দুপুরবেলা বেরিয়ে এসেছি, সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, শরীর প্রচণ্ড টায়ার্ড, বাইরে তো প্রচণ্ড গরম, খালি জল তেষ্টা পাচ্ছিল, তো সে কারণে বললাম একটু কোল্ড কফি খেয়ে নিই সবাই মিলে। আর বিশেষ কিছু খিদে পাইনি, বাড়ি গিয়ে খাবার খেতে হবে। আমি তো রান্না করে এসেছি, আর তো খাওয়ার সময় হয়নি। আমাদের বইও কেনা হয়ে গেছে, কফি হাউসে কফিও খাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে 4টে। মেট্রোতে উঠে পড়েছি, দক্ষিণেশ্বরে নামবো, সেখান থেকে আবার বাসে করে যেতে হবে বাড়ি। বাইরে প্রচণ্ড গরম, সে কারণে ভাবলাম মেট্রোতেই যাই, একটু ঠান্ডায় ঠান্ডায় যাওয়া হবে, গরমটা একটু কম লাগবে, সে কারণে মেট্রোতে উঠেছি। আর তার মধ্যে মেট্রোতে টাইমটা একটু কম লাগে, মেয়ের আবার 6টা থেকে পড়া আছে, দেখি টাইমলি পৌঁছে গেলে পড়তে যাবে বলছে। বাড়িতে শুধুমাত্র পা দিয়েছিল স্কুল ব্যাগটা নেওয়ার জন্য, আবারও বেরিয়ে পড়েছে ওকে টিউশন দিতে। আজকে শরীর আর দিচ্ছে না, সেই সকাল থেকে চলছে। মেয়েকে দিয়ে আসলাম, এসে বাড়ির কাজ সব তো অগোছালো করে গেছিলাম, জামা কাপড় রোদ্দুরে মেলা ছিল, সেগুলো সব তুলে পাট করলাম, বাসন টাসন ধুলাম, সেই করতে করতে ঘড়িতে হয়ে গেছে 8:30। এদিকে দেখি বাইরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে ভালো, ডিনার আজকে বানানো নেই, সকালের যেসব রান্না করেছিলাম সব তো রয়েছে, সকালে আমরা খাইনি কিছুই, সেগুলোই খাবো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই তো মেয়ে আর ওর বাবা আসলো, এদিকে এসে পড়ে এখন খাওয়া দাওয়া ছেড়ে বসেছে বই নিয়ে। যে বইগুলো এনেছে সেগুলো সব এখন বাবাকে দেখাবে, যেহেতু ও সাথে যায়নি, ওকে তো সব দেখাতে হবে। তো যাই হোক, ডিনারটা আমরা সেরে নিই। আর এদিকে বৃষ্টিটা একটু থেমেছে,
তবে বৃষ্টি পড়ছে এখনও, অল্প কম হয়েছে। চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।